কিসের জন্য রেখেছো? আগে 6 পুত্রকে বিবাহ দিয়েছি, কন্যা এনে দিয়েছো তুমি। অবশেষে পুত্র লক্ষিন্দার জন্মগ্রহণ করেছে, যুক্ত হয়েছে, উপযুক্ত কন্যার সন্তান বলে দাও। তুমি বলো বলো দ্বিজবার, এবার কন্যা কোথায় আছে বলো না আমার, তুমি বলো বলো দ্বিজবার, বলো বলো দ্বিজবার, ভগবতী নাম ঘটে ভালো একটু ওই বেহুলাই ঘরের মধ্যে হয়ে আসবে। তাই বুঝি? হ্যাঁ তাহলে ওই বেপুলাকে করে আসবো পাকাপাকি হ্যাঁ, সম্পন্ন। যাও তাহলে আমি আসি। এসে দুর্গা দুর্গা দুর্গা। বলি না ঘট কথা শুনে যাবে তো। হ্যাঁ, যে কন্যা রানীমা একটা কথা বলবো, বলো। রাগ করবেন না তো, অপরাধ দেবেন না তো? তাহলে বলি, বলছি কি যাচ্ছি একটা কি শুভ কাজে, বারবার পিছনেতে ডাকবা না কিন্তু, বারবার ডাকলে কিন্তু অমঙ্গল হয়। একবার ডাকিছো ডাকিছো বাবু, এরপরে তো না দাঁড়িয়ে। যে কন্যা সতী মায়ের সতী কন্যা থেকে সমস্ত করে আসবে, মরে গেলে জিয়াইতে পারে আর হারিয়ে গেলে খুঁজে আনতে পারে। বেশ, তাহলে আর কোনো কথা আছে নাকি? না। তাহলে এইবার আসি। এসো। আর ডাকি না যেন। না। দুর্গা দুর্গা। ঘট কি হলো? যে কন্যা মেঘ বরণ কন্যা, কেশ বরণ কন্যা, মেঘ বরণ চল আমাকে ননের পুতুল শিবনৃত্য করতে পারে, সেই কন্যা আমার ঘরের মধ্যে হয়ে আসবে। বেশ, আর কোনো কথা আছে নাকি? না, যাও। রানীমা, 2 বার হয়ে গেল কিন্তু এরপরে আর ডাকাডাকি করবে না কেন? না, ঠিক আছে। আসি। হ্যাঁ এসো। দুর্গা দুর্গা। বলি ঘট শুভ কাজে 3 বার আরে কথাগুলো শুনে যাবে তো। কথা শুনবো মানে 3 বার বাধা শুভ কাজে। এই যে 7টি লোহার করে দিচ্ছি, 7টি লোহার করে দিচ্ছি, যে বা কন্যা অন্যায় সমাজ করতে পারবে সেই আমার ঘরের মধ্যে হয়ে আসবে। ধরো আর কিছু আছে নাকি কথা কথা? না। এইবার কথা থাকলে কিন্তু সিধা চলে যাবো বাড়ি। না, যাও আসি তাহলে। এসো। ঘটকে যায় যায় ঘটক যায় ও যায় বলো। ভালো আছো তো? ভালো। বলছি কি তুমি এই গ্রামে থাকো নাকি? থাকতে
তাহলে নিশ্চয়ই এই গ্রামের নাম জানো। জান কি নাম বলতে পারো? এই গ্রামের নাম ঘন ঘন গীত মাঝে মাঝে ভাগ। ঘন ঘন গীত মাঝে মাঝে ভাগ। তাই তো ঘন করে মাথায় অল্প অল্প করে চেষ্টা করছে কি এই মাঝে মাঝে ভাগ মাঝে মাঝে গীত এরকম নাম তো জীবনে শুনি। হরণে বুদ্ধি পাঠক বুদ্ধি শুনতে নাই ভাগবত আরে ভাগবত রে বসবারে গে রাহলে ওটা নাই রে তোমারে ভাগবত আরে ভাগবত রে ভাগবত আরে ভাগবত দাদু ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বলছি ও দাদু এই গ্রামে থাকো নাকি? হ্যাঁ এই গ্রামে থাকি আমি। তাহলে এই গ্রামের নাম বলতে পারবা? এই গ্রামে আছে মুড়ুগাছা। মুড়ো গাছটা গাছের গায়ে পাতা নেই। ওই তো বললে মুড়ো গাছা বুঝতে পারছি। আরে পাতা ও ভাই ভালো আছিস ভাই? কেন কি হয়েছে তোর জ্বর আসতেছে? এ ভাই বলতেছি তুই এই গ্রামে থাকিস? থাকি তো এই গ্রামে। তাহলে এই গ্রামের কি নাম বল দেখি? এই গ্রামেরটার নাম হচ্ছে গাছের গায়ে কাদা দাদু ভাই। গাছের একটা কাদা। দাদু এদিকে দিকে তাকায় কোনো লাভ নেই, তুমি খুঁজে পাবো না। তুমি নির্বুদ্ধি না, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই একটু। এই সবরা কোষ্টি বুদ্ধি নেই আমার মাথায়। আমার সুনারি পেটে গেছে কি এমনি এমনি। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো গাছের গায়ে কাদা কেমন করে হয়। করছে কি আ ভাই আমার সাথে কি বুড়ো মানুষ পেলে আর কি করতেছিস নাকি? এই কোন গাছে কাটা হয় আমার বুঝো দেখি। এই রাজাবাড়ি কোন বাড়ি জানিস? রানী কোন দিকে রাস্তা কদিন দেখে একটু ডালি যাবা, গাড়ি যাবো একটু বাই যাবা, একটু কোলে বাই যাবা। কোলে আমার কোলে না, কোলে বাই। ওই তুমি কইলে ডানি বাই কোলে বলছি কোলে বাই, কোলে বাই আচ্ছা ডানি বাই বাই কোলে বাই কোলে বাই আবার কি রকম মানে পা গা কোলে রেখে তারপরে বলতে হবে। তাই ওরে বাবা তো
বিশাল খান্তরা রাস্তা, এরকম রাস্তা জীবনে কেউ সম্মুখে দেখবে চণ্ডী মণ্ডপ ঘর কাঠার সারি সারি, যেটা চমর শুরু করতে তৈরি করা ওরে কথা হইতে আসলে রাজা তোমার বসুন সিংহাসনে কিসের কারণে শুধু ইচ্ছারই নয়। হ্যাঁ, চিনতে পারলে না ভালো আছে। তোমার ঘরে কেন এসেছি জানো? বলো। তোমার নাকি কয়েকটা কন্যা আছে? হ্যাঁ, কয়েকটি কন্যা আছে। আছে? আচ্ছা। তা আমি সেই কন্যা দেখতে এসেছি মা। ঘরে করে অপেক্ষা করো, আমি একটা করে কন্যাকে ডাকছি। দেখো দেখো